যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে? ডেফিনেটলি না। লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন, টাকার লোভে তুমি এখানে আসছো। তাহলে তো আমার বাড়ি গাড়ি সবকিছুই থাকতো এতদিন, আমার তার সাথে সম্পর্ক প্রায় 1 বছর মতো। আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি, তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম। কমিটমেন্টটা ছিল যে ঠিক আছে, উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট। এইটাই এখন আমার কোশ্চেন। আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে? ডেফিনেটলি না। আর যে ইভেন আমাকে আমার বাসা থেকে, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, আমি ওখানে ভাড়া থাকি। তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগ্যালাইজ করুক, তারা আমাকে ন্যায্য অধিকার দেখ। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না। যেটা দেওয়ার, মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াট এভার কন্ট্যাক্ট করেছে, দ্যাটস ইট। এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজেস থাকবে না।